সঙ্গে পড়ুন আই লাভ মোহাম্মদ I love Muhammad. I love Muhammad, 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 I love Muhammad. Nabi namer slogan, Nabi namer slogan, Nabi namer slogan diye karo protibad, Nabi namer slogan diye karo protibad. Or I love Muhammad, 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 I love Muhammad. Patiro Uhudo Hunaino Khaybar, Patiro Uhudo Hunaino Khaybar, এসেছিল ইসলাম মিটাতে কাফেরদের লশকর। বদর, উহুদ, খাইবার, হুনাইন এসব যুদ্ধের নাম। এই যুদ্ধের প্রান্তরে বড় বড় কাফেররা এসেছিল ইসলামকে ধ্বংস করতে। ইসলাম ধ্বংস হয়েছে না ছড়ে গিয়েছে? যেটা বলেন ওটাই বলতেছি। বদর, উহুদ, হুনাইন, খাইবার, বদর, উহুদ, হুনাইন, খাইবার, এসেছিল ইসলাম মিটাতে কাফিরদের সরদার, এসেছিল ইসলাম মিটাতে কাফিরদের লশকর। দিকে দিকে তবু ছড়ে যায়, দিকে দিকে বেড়ে যায়, দিকে দিকে ছড়ে যায় মুসলিমদের আবাদ। জোরে বলেন, দিকে দিকে ছড়ে যায় মুসলিমদের আবাদ। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। জোরে বলেন, মহাব্বতে বলেন। যতই বন্দি রাখো, যতই বন্দি করুক, যতই গ্রেফতার করুক, যতই বন্দি করুক, যতই গ্রেফতার করুক জালিম হুকুমরান, যতই বন্দি রাখুক, যতই গ্রেফতার করুক জালিম হুকুমরান, জান দিব পান দিব তবু ছাড়ব না গাইতে নবীর শান। জোরে বলেন, যতই বন্দি রাখুক, যতই গ্রেফতার করুক ভারতের হুকুমরান, জান দিব পান দিব তবু ছাড়ব না গাইতে নবীর শান। নবী প্রেমিকদের, নবীর আশিকদের এটাই হুকুম আকসা। I love Muhammad, I love Muhammad। আল্লাহ ডেকে আল্লাহ দিনকে স্মরণ করো। জোরে বলেন। মোবাইল বন্ধ করুন। আচ্ছা, আল্লাহ দিন কোনটা নয় আপনি বলেন তো? রবিবার কি আল্লাহর দিন নয়? সোমবার কি আল্লাহর দিন নয়? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আল্লাহর দিন নয়? কোন মাস আল্লাহর নয় বলেন তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আল্লাহর মাস নয়? কোন সপ্তাহ আল্লাহর নয় বলেন তো? কোন শতাব্দী আল্লাহর নয় বলেন তো? সব দিন, সব বার, সব মাস, সব সপ্তাহ, সব শতাব্দী আল্লাহরই। তাও আল্লাহ বলছে আল্লাহর দিনকে স্মরণ করো। তাহলে আইয়ামুল্লাহ, আল্লাহর দিন আরবিতে কি বলে? আইয়ামুল্লাহ। যেরকম কি আইয়ামুল্লাহ, তাহলে সবই তো আল্লাহর দিন। তাহলে আইয়ামুল্লাহ কোনটা? আল্লাহর দিন কোনটা? সবই তো আল্লাহ তোমার দিন। তাহলে আইয়ামুল্লাহ কোনটা? জগৎবাসী, আপনারা তো সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু এই মজলিসে কারো যদি নাম নিয়ে যায় যে এই ব্যক্তি আমাকে খুব ভালোবাসে, এর মানে হচ্ছে সবাই তো ভালোবাসে, কিন্তু সবার মধ্যে এনার ভালোবাসার একটু ভিন্ন, ইনি বেশি ভালোবাসে। তাহলে সব আল্লাহর দিন তো অবশ্যই, তবে কিছু স্পেশাল দিন আল্লাহর নিকটে আছে যেগুলোকে আল্লাহ নিজের দিন বলে বিবেচিত করেছেন। ওই দিনগুলো কোনটা? আব তাফসিরে ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর দিন বলতে ওই দিন বোঝানো হয়েছে যেই দিনে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মধ্যে বান্দাদের উপর কোনো রহমত বা নিয়ামত অবতীর্ণ হয়েছে। তা আল্লাহর পক্ষ থেকে কোনো দিন যদি রহমত এসেছে, সেই দিনটাই হচ্ছে আইয়ামুল্লাহ, আল্লাহর দিন। তো আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যেতে একটা বাপকে কন্যা সন্তান দিয়েছে, সেই বাপের জন্য সেটাই আইয়ামুল্লাহ, সেটা আল্লাহর দিন, কারণ সেদিন একটা রহমত এসেছে। কোন বাপের ঘরে তার সন্তান পুত্র এসেছে, সেটাই হচ্ছে আইয়ামুল্লাহ। সেই দিন তুমি শুকরিয়া আদায় করো, সেই দিন তুমি সেই দিনটাকে স্মরণ
এই জন্য তো আমরা 50 বছর হয়ে যায় তবুও এটা বার্থডে মানাই। বার্থডে বলতে ওই হারাম বার্থডে নয়, বৈধ বার্থডে। কি অমুক তারিখে আমার জন্ম হয়েছে, ওই দিনটাকে স্মরণ করে ইমাম সাহেবদেরকে দেখে একটু ফাতিহা করে কি করো না। কেন? কারণ আল্লাহ বলেছে যেই দিন আমার রহমত কোনো জিনিস পাবে সেই দিনটা আইয়ামুল্লাহ, সেই দিনটাকে স্মরণ করো। আপনাকে বলতে চাই, আপনার ছেলে আপনার বাচ্চা আসলো যেই দিন, সেই দিনটাকে স্মরণ করে 60 বছর পার হয়ে গেল তবুও বার্থডে মানাচ্ছেন, হ্যাপি বার্থডে মানাচ্ছেন, জন্মদিন মানাচ্ছেন। কারণ সেই দিনটাতে আল্লাহ আপনাকে একটা রহমত সন্তান দিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রহমত আমার নবী 12ই রবিউল আউয়াল এসেছে। এই জন্য আমরা ধুমধামের সহিত সেই 12ই রবিউল আউয়ালটাকে প্রতি বছর পালিত করি। আলা হযরত লিখতেছে তোমরা 12ই রবিউল আউয়াল পালিত করছি, একদিনের উপর তোমরা এতরাজ করতেছো। हश्र तक मनाएंगे हम पैदाइशे मौला की धूम। हश्र तक मनाएंगे हम पैदाइशे मौला की धूम, मिसले फर्श नज के कलए गिराते जाएंगे। खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। আল্লাহ হযরত বলতেছে একদিনে একবার 12ই রবিউল আউয়াল মানাচ্ছি তো তোমাদের চুলকানি, দুইবার মানাবো তো চুলকানি। আরে যাও লিখে দিলাম, হাসর তক ডালেंगे हम पैदाइशे मौला की धूम और मिसले फर्श और नज के कले गिराते जाएंगे। হাসর একদিন তো দুইবার, একবার তো দূরের কথা, 5 বার তো দূরের কথা, 10 বার তো দূরের কথা। যতদিন না পর্যন্ত কিয়ামতের সুর আসবে না ততদিন পর্যন্ত নবীর মিলাদুন নবীর ডাঙ্কা বাজাতে থাকবো। জোরে বলেন, मोहब्बते बोले हश्र तक डालेंगे हम पैदाइशे मौला की धूम, मिसले फर्श को नज के कले गिराते जाएंगे। खाक हो जाए जलकर आदू मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। 12ই রবিউল আউয়ালের দিনটা স্মরণ করা অথেন্টিক কোরআন থেকে প্রমাণিত হলো কি হলো না? জোরে বলেন আর মোহাব্বতে বলেন। তাহলে 12ই রবিউল আউয়ালটা কেন স্মরণ করি? কারণ ওই দিনে সবচাইতে বড় রহমত আমার নবীজি এসেছে। আর আল্লাহ কোরআনে বলতেছে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনকে স্মরণ করো। তো এটাও তো আল্লাহর দিন 12ই রবিউল আউয়াল, যেদিনে আমার আপনার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন। দেখুন নবী কবে পৃথিবীতে এসেছে, কবে জন্মগ্রহণ করেছে, এটার বিষয়ে 7টা মত আছে, 7 থেকে 8টা। কটা? কেউ বলেছে 9 রবিউল আউয়াল, কেউ বলেছে 11 রবিউল আউয়াল, কেউ বলেছে 17 রবিউল আউয়াল, কেউ বলেছে 19 রবিউল আউয়াল, কেউ বলেছে 21 রবিউল আউয়াল, কেউ বলেছে 12 রবিউল আউয়াল। আমরা কোনটা পালন করি? সুবুলুল হুদা ওয়ার রাশাদ, উয়ুনুল আসার, তারিখে তিবরি, মুস্তাদরাক লিল হাকিম, জুরকানি শরীফ, দালাইলুন নবুওয়া, আল বেদায়া ওয়ান নিহায়া, ফাতহুল বারি, এই সব কিতাবের মুহাক্কিকদের গবেষণা যে নবীর জন্ম প্রসিদ্ধ এটাই যে 12ই রবিউল আউয়ালেই। জোরে বলেন। নবীর জন্ম কোন তারিখে? 12ই রবিউল আউয়ালে। এখন কিছু ব্যক্তি প্রশ্ন করতে পারে যে 12ই রবিউল আউয়ালে যেমন নবীর জন্ম তেমন তো ইন্তেকালও হয়েছে, তাহলে তোমরা জন্ম দিবসটা পালন করো, নবীর ইন্তেকাল দিবস কেন পালন করো না? তো তাদেরকে বলি শুনেন, আমাদের কিতাব বলবো না, তোমাদের কিতাব থেকে একটা দলিল লাও। কি কিতাব? দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী তার লিখিত পুস্তক নাসরুত্তিব 275 পৃষ্ঠাতে আছে নবীর ইন্তেকাল 12ই রবিউল আউয়ালে নয়, 12ই রবিউল আউয়ালে নয়, 12ই রবিউল আউয়ালে নয়। জোরে বলেন। নবীর ইন্তেকাল 12ই রবিউল আউয়ালে নয়, এটা দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী নিজে বলতেছে। আর আমাদের সুন্নিয়াতের কিতাব ফাতহুল বারি, বুখারী শরীফের শারা, সেই কিতাবের 2য় খণ্ডে লেখা আছে আমার নবীর ইন্তেকাল 12ই রবিউল আউয়ালে নয়। আলা হযরতের গবেষণা আলাদা, 12ই রবিউল আউয়ালে নয়। এটা উলামায়ে মুতাকাদ্দিমিন উলামাদের কিছু মত আছে যে নবীর ইন্তেকাল 12 তারিখে, তবে উলামায়ে মুতাআখিরিনদের ঐক্যমত সবার এক পৃষ্ঠাতে সিগনেচার যে পৃষ্ঠাতে নবীর ইন্তেকাল 12ই রবিউল আউয়ালে নয়। জোরে বলে। নবীর ইন্তেকাল তো 12ই রবিউল আউয়ালে নয়, তাহলে আমরা ইন্তেকাল দিবস পালন করব কিভাবে? তবুও যা দেওবন্দীদের কথা মেনে নিলাম যে 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল, মেনে নিলাম কিছুক্ষণের জন্য, যা 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল মেনে নিলাম। তো কি হয়েছে রে বেটা? হ্যাঁ তা মানলা হুজুর, এতক্ষণে ঠিক আছে। তো যখন মানলা তাহলে তোমরা জন্মদিবসটা পালন করতেছো, ইন্তেকাল দিবসটা কেন নয়? আমি বলতেছি জুম্মার দিন কিসের দিন? ঈদের দিন। ইবনে মাজাতে একটা হাদিস আছে, ইবনে মাজাতে জুম্মার দিন এমন ঈদের দিন যে ওই ঈদুল ফিতর আর ঈদুল আজহা, কুরবানির ঈদ আর রোজার ঈদ, 2 ঈদ থেকে দামি ঈদ জুম্মার ঈদ।
আচ্ছা জুম্মার দিন কিসের দিন বললাম? জোরে বলেন, কিসের দিন? নাবি বেশি জানে না আমরা বেশি জানি? ঈদ জুম্মাকে এটা কে বলেছে? নবী বলেছে না আমরা বলেছি? জোরে বলেন, কে বলেছে? নাবি জুম্মার দিনকে ঈদ বললেন। আব মিশকাত শরীফের একটা হাদিস শুনেন। মিশকাতে বর্ণিত রয়েছে জুম্মার দিনটা এত দামি কেন, তার 6টা কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে জুম্মার দিনে হাজরাতে আদম নবীর জন্ম হয়েছে। জোরে বলেন। তো আদম নবীর জুম্মার দিনে যেমন জন্ম, তেমন জুম্মার দিনে আদম নবীর ইন্তেকালও হয়েছে। একই দিনে যদি জন্ম আর ইন্তেকাল হয়, তাহলে মানুষ যুগ যুগ ধরে কোনটা পালন করবে? শুনেন, মানুষ ইন্তেকালটা নয় জন্মটাকে স্মরণ করবে। তার কারণ আজ আমার নবীর পৃথিবীতে আসার 6750 বছর আগে আদম নবীর ইন্তেকাল। 6750 বছর পর হযরতে মুহাম্মদ আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জুম্মার দিনটা ঈদের দিন। তাহলে আদম নবীর ইন্তেকাল জুম্মার দিনে এবং জন্ম, তবুও যদি সেই দিনটাকে ঈদ হিসাবে পালিত হয়, ঈদের দিন হয়, তো আদম নবীর রুহানি পিতা, রুহানি বাপ আমার নবী 12 রবিউল আউয়াল আসলে আর ওই দিনটাতেও যদি ইন্তেকাল হয়, তবুও কেন ঈদের দিন মুমিনদের জন্য হতে পারে না? জোরে বলেন। জুম্মার দিন আদম নবীর জন্ম ইন্তেকাল দুটো, তবুও জুম্মার দিনকে ঈদ যদি বলা যেতে পারে, তাহলে 12 রবিউল আউয়ালটা যদি মানলাম ইন্তেকাল দিবস নবীর, তাহলে সেই দিনটা কেন আজকে ব্রাদার ঈদের দিন হতে পারে? হতে পারে কি হতে পারে না? এই জোরে বলেন, হতে পারে কি পারে না? এই মহব্বত বলেন পারে। এটা 1 নম্বর জবাব। 2 নম্বর, আমরা নবীর ইন্তেকাল দিবস শোক পালন করিয়ে না, তার কারণ হচ্ছে একটা, যে আমাদের নবী জিন্দা নবী। জোরে বলেন, জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল বাকারার মধ্যে একটা আয়াত দিয়েছে, কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে মরা বলিও না, মুর্দা বলিও না। কেন? বাল আহইয়াউন, তারা হচ্ছে জীবিত। জোরে বলেন। আচ্ছা ভাই, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারা কার নামে? আল্লাহ এবং আল্লাহর নামে কিনা? নবীর নামে কিনা? আল্লাহর পথ কোন পথটা? যে পথে নবী নয় ওই পথটা কি আল্লাহর হতে পারে? যে পথে আল্লাহ প্লাস নবী আছে ওটাই তো আল্লাহর পথ, ওটাই তো ফি সাবিলিল্লাহ। তো যারা আল্লাহ আর নবীর পথে শহীদ হয়ে যাবে, হত্যা হয়ে যাবে, তারা যদি জিন্দা থাকে, তো পথের মালিক নবী কি কবরে জিন্দা থাকবে কি থাকবে না? আচ্ছা একটা কথা ওলামা একরাম আছে, একটা হুজুর আছে, বলতেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়াউন, তারা জিন্দা। আচ্ছা বাল আহইয়াউন মানে তারা জিন্দা। একটা কথা বলেন, এই যে এতটুকু আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, বাল আহইয়াউন মানে জিন্দা, এটা পড়লাম না। এতটুকু আয়াত ওয়ালা তাকুলু বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে কি বলবো না? মুর্দা বলিও না। তা আপনারা বলুন তো মুর্দার বিপরীত শব্দ কি? মুর্দার বিপরীত শব্দ আমি যদি বলি যে এইখানে অন্ধকার নাই, এর মানে কি? এখন দিন নাই, এর মানে? তাহলে দিন নাই বললে রাত প্রমাণ হয়ে যায়। এখানে অন্ধকার নাই প্রমাণ হয়ে যায় আলো আছে। তাহলে আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, প্রমাণ হয়ে যাচ্ছে তো জিন্দা। তবু আল্লাহ কেন তুমি বললে বাল আহইয়াউন, তারা জিন্দা? আরে যখন এতটুকু আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে মুর্দা বলিও না, হ্যাঁ তো মুর্দা বলবো না মানে জিন্দা। তবু আল্লাহ কেন তুমি বাল আহইয়াউন প্রকাশ্য ভাবে কাতঈ ভাবে কেন বললে যে তারা জিন্দা? জিন্দার আয়াত কেন নিয়ে আসলা? মুর্দা বলিও না ওই আয়াত থেকেই তো জিন্দা প্রমাণ হচ্ছে। কথা ঠিক না ভুল? এবার একটা কথা বলি, এই যে ইনি কি আমাদের সমাজে যার চোখ অন্ধ তাকে কানা বলিয়ে কিনা? স্টেজে হুজুর ওনাকে ডাকলেন তো কানা বললেন, বললেন কানা। ওনাকে কানা বলবো না এর মানে উনি কানা নয়? জোরে বলেন। ওনাকে আমি কানা বলিয়ে না বললাম না, তার মানে কি উনি ওনার দৃষ্টিশক্তি আছে? ওনাকে কানা বলিয়ে না তার মানে কি ওনার চোখ আছে? তাহলে ওনার চোখ নেই, দৃষ্টিশক্তি নেই, তবুও কানা উনি, তবু আমরা কানা বলিয়ে না কেন? সম্মানের খাতিরে, ইহতিরামান। মানুষকে একটা সভ্যতা আদর্শটা তো আছে, সম্মান তো আছে, তাই সম্মানের খাতিরে আমরা ওনাকে কানা বলিয়ে না।
কানা বুলিয়ে না আর মানে যে উনি কানা নয় তা নয়, কানা তো অবশ্যই, কিন্তু আমরা কানা বুলিয়ে না কেন? সম্মানার্থে। কেউ ল্যাংড়া, তোকে ডাইরেক্ট বলে এই ল্যাংড়া বলে সম্মান করা হলো তাকে, ল্যাংড়া বলেন না তার মানে কেউ ল্যাংড়া নয় ভাই। কোন কানা ব্যক্তিকে কানা না বলাটা যে সে কানা নয় এমনটা নয়। ঠিক আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না, পরে আল্লাহ বলেছে তারা জিন্দা। তো যদি এই জিন্দা এই শব্দটা আল্লাহ না বলতো তাহলে জগৎবাসী ভাবতো হয়তো যারা আল্লাহর পথে আল্লাহর পথে তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, অতএব তাদেরকে হতে পারে আল্লাহ, কোনো মানুষ ভাবতো যে আল্লাহ হয়তো তাদেরকে সম্মানার্থে বলেছে যে মুর্দা বলিও না। কথা বুঝতে পেরেছেন? যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ প্রকাশ্য আয়াত আরেকটা এনেছে, বালা হিয়াউন, তারা জিন্দা। তো এটা না বলতেও পারতো, কারণ যাদেরকে মুর্দা বলিও না মানে প্রমাণ হচ্ছে তারা জিন্দা, তবুও কেন আনলো? তেমন এটাই উদাহরণ, কোন কানা ব্যক্তিকে কানা বলিয়ে না এর মানে হচ্ছে এটা যে তার সম্মানার্থে কানা বলিয়ে না। তো কানা ব্যক্তিকে কানা না বলা এটা সম্মান, কিন্তু বাস্তবে সে কানা। আল্লাহর পথ তো একটা বিশাল পথ, তারা যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, এতটুকু বলে আল্লাহ যদি ছেড়ে দিত তাহলে জগৎবাসী হয়তো এটা বলে দিত যে হতে পারে আল্লাহর পথে তো তারা শহীদ হয়ে গেছে, তাই হয়তো সম্মানার্থে তাদেরকে মুর্দা বলিও না এটা বলতেছে। তাই আল্লাহ বলতেছে না, সম্মানার্থে নয়, বাস্তবী হাকিকাতে বালা হিয়াউন, তারা জীবিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মান নয়, হাকিকাতে বাস্তবেই তারা জিন্দা রয়েছে। আমার কথা একটাই, আল্লাহর পথ নবীর পথে নিহত হয়ে যাওয়া ব্যক্তি জিন্দা থাকতে পারে, আমার নবী জিন্দা করে থাকতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, আমাদের প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান রেজভী সাহেব, উনি স্টেজে চলে এসেছেন। ইনশাআল্লাহুল আজিজ কিছুক্ষণ পরে ওনার পবিত্র জবান থেকে আমরা অনেক কিছু শুনবো এবং জানবো। বাবাজি, রহমতের বৃষ্টি বর্ষণ হতে লেগেছে গো, বাস জালসা কামিয়াব হওয়ার এটা একটা চিহ্ন। হুজুর জামালে মিল্লাত পীর সাহেব এক ভাষণে বলেছিলেন যে কোনো জালসাতে বৃষ্টি হওয়া আর মানে ওই জলসাটা কবুল হয়ে যাওয়া। যে কোনো জালসাতে বৃষ্টি হওয়া মানে ওই জালসাতে হাজরাতে খিজির আলাইহিস সালাম আসা, এটা তার প্রমাণ লক্ষণ। জোরে বলেন বেরাদার। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, হুজুর চলে এসেছে। আমরা 12 রবিউল আউয়ালে কেন ইন্তেকাল দিবস পালন করি না? তার কারণ আমাদের নবী জিন্দা না মুর্দা? আরে আমার নবী কিছুক্ষণের জন্য ইন্তেকাল করেছে, তারপর আল্লাহ পাক কবরের জগতে আবার তাকে জিন্দা করে দিয়েছে। আলা হযরত লিখতেছে, আম্বিয়া को भी अजल आनी है मगर ऐसी के फकत आनी है, फिर उसी आ के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है। নাবিগণদের ইন্তেকাল কিছুক্ষণের জন্য। আমি বলতে চাই, মুর্দা ব্যক্তিরা কি নামাজ পড়তে পারে? মুর্দা ব্যক্তিদের জন্য নামাজ হয়। তো নবীগণ যদি মুর্দা হয় তাহলে বলুন বাইতুল মুকাদ্দাসে সব নবীগণ মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন কিনা? জোরে বলেন। তাহলে সব নবী মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন, এর মানে জিন্দা। আর আমার আপনার নবী তো ইমাম হয়ে নামাজ পড়েছেন, ভাবুন নবী কতটা জিন্দা। আপনি মুসলিম শরীফের হাদিস পড়ুন, নবী মেরাজের রাত্রিতে যাবার সময় বলতেছেন, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবীকে দেখলাম তিনি তিনার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী জিন্দা, আর জিন্দা ব্যক্তিদের মিলাদুন নবী পালিত হবে, জন্মদিবস পালন হবে। তাই আমরা নবীজির মিলাদুন নবীটাই পালন করি। জোরে বলেন। আর একটা কথা, বর্তমান যুগে কিছু ব্যক্তি বলতে পারে আরবে মিলাদুন নবী হয় না আর ভারতে মিলাদুন নবী, বলতে পারে কিনা? আরবে মিলাদুন নবী হয়, আপনারা যেভাবে জুলুস বার করেন আরবে বার করে, তাহলে আরবে হয় না তাহলে তোমরা করো। আমি বলতে চাই, আরবটা কি ইসলামের দলিল? আরবে হয় না বলে আপনি করবেন না? আপনি বলেন তো আরবে ড্যান্স হয় তার মানে আপনি ড্যান্স করেন, আরবে মদ খায় তাহলে তুই মদ খা, আরবে জেনা হয় তার মানে তুই জেনা কর। আর আরব ইসলামের দলিল নয়। এটা ঠিক যে আরবের মর্যাদা আছে, আরবের ফজিলত আছে, মক্কার ফজিলত আছে, মদিনার ফজিলত আছে, তা বলে মক্কাবাসী আরববাসীর ফজিলত নেই। ওরা কি করছে আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার কি? কোরআন ও সুন্নাহ, কোরআন ও আহলে বায়াত। এদেরকে নবী পৃথিবীতে ছেড়ে গিয়েছেন। নবী আমার নিজের জীবনে একবার হজ করেছেন, আর নবী আমার নিজের জীবনের শেষ হজে, দা ফার্স্ট ইন দা লাস্ট, নবীর জীবনের প্রথম আর শেষ একটাই হজ, হজ্জাতুল ওয়াদা। এই হজের টাইমে নবী মক্কার মদিনার মধ্যস্থলে একটা বর্ডারের নাম গাদিরে খুম, ওই
বর্ডারে নবী লাস্ট বক্তব্য, শেষ বক্তব্য রাখতেছে, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, ও আমার জগৎবাসী সাহাবা, আমি আর পৃথিবীতে প্রকাশ্য বাহায়াত আর কিছুদিনের জন্য মেহমান তোমাদের, তারপরে ইন্তেকাল করব। সাহাবা একরাম কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ছেড়ে যান ইসলামের শিক্ষা নিব কার কাছ থেকে, ইসলামের বাগডোর কার হাতে থাকবে? আমার নবী বলতেছে কি, আরবকে দেখবে, মক্কাকে দেখবে না? ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন ওয়াল ইতরাতি ওয়াল কুরআন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এক কুরআন, এক আহলে বায়াত। কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়াত বংশধর থাকবে, এদেরকে ফলো করবে, এদেরকে মজবুত করে আঁকড়ে ধরে থাকবে, কখনো পথভ্রষ্ট হবে না। অপর হাদিসে কানজুল উম্মালের মধ্যে হাদিসটি সুন্নাতের ব্যাপারেও নিয়ে এসেছে। জগৎবাসী আমরা মিলাদুন নবী পালন করব কি পালন করব না? মিলাদুন নবী পালন করেছে, শুধু আজকে আপনারা প্রথম মিলাদুন নবী পালন করছেন তা নয়। মিলাদুন নবী বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া আলামে মিসাক, আত্মার জগতে, রুহের জগতে যখন পৃথিবীতে কেউ আসেনি তখনও মিলাদুন নবী হয়েছে। কুরআন পড়ুন, আল্লাহ পাক বলতেছে, ওয়াইদা আখাদাল্লাহু মিসাকান নাবিয়িন লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হুকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। বেরাদার, আল্লাহ পাক পৃথিবী তৈরি করার আগে সব নবী রাসূল মানুষদেরকে একত্রিত রুহের জগতে করার পর, পৃথিবীতে এখনো কাউকে পাঠায়নি, তার আগে রুহের জগতে সব নবী রাসূলদেরকে একত্রিত করার পর বলতেছে, শেষ নবী মুহাম্মদের প্রতি তোমরা ঈমান এবং আনবে এবং তাকে সহযোগিতাও করবে, তোমাদের যুগে যদি আসে তো। জোরে বলেন। আচ্ছা, রুহের জগতে আমার নবীকে নিয়ে মিলাদুন নবী সাজানো হয়েছে যে মুস্তাফার ওপর তোমরা ঈমান আনবে, সহযোগিতা করবে, হে আদম, হে নূহ, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমাদের যুগে যদি মোহাম্মদ চলে আসে তো। জোরে বলে। আমার নবীকে নিয়ে রুহের জগতে মিলাদুন নবী সেজেছে। আপনাকে বলতে চাই, হযরতে আদম নবী তার শেষ কালে, তার ইন্তেকালের মুহূর্তে তিনার ছেলে হযরতে শীস আলাইহিস সালামকে আমার নবীর গুণচর্চা, গুণগান করার উপদেশ দিয়েছে। জোরে বলে। হযরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীর পৃথিবীতে আসার কম বেশি 600 বছর আগেকার নবী। হযরতে ঈসা নবী তার উম্মতকে কি বলেছিলেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। শুনো আমার উম্মতেরা, অতি সন্নিকটে অতি তাড়াতাড়ি একজন রাসূলের ব্যাপারে তোমাদেরকে শোনাচ্ছি, তার নাম হবে আহমদ। জোরে বলেন। আমার নবীর পৃথিবীতে আসার কম বেশি 2 থেকে 2500 বছর আগে, 2000 থেকে 2000 বছর আগে, 2500 বছর কম বেশি আগে হযরতে ইব্রাহিম নবী কাবাকে তৈরি করার পর, কাবাকে নির্মাণ করার পর, কাবাকে কবার তৈরি করা হয়েছে? তো কাবাকে মূলত কোন কিতাবে 7 বার, কোন কিতাবে 11 বার তৈরি করা হয়েছে, কিন্তু 4 নম্বরে যারা তৈরি করেছে ইব্রাহিম ও ইসমাইল, তাদের ব্যাপারে অথেন্টিক কোরআনের মধ্যে দলিল এসেছে। ইব্রাহিম নবী তার কাবা তৈরি করার ঘটনা কোরআনে এসেছে। কাবা তৈরি করার পর ইব্রাহিম নবী কি দোয়া করেছিলেন? রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। অর্থাৎ হে আল্লাহ, এবার পৃথিবীর মধ্যে ওই নবীকে প্রেরণ করো যে নবী কোরআনের ব্যাপারে বিধি বিধান প্রচার করবে। অতএব আমার নবীর ব্যাপারে কোরআনের মধ্যে তো হযরত ইব্রাহিম নবী দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম আমার নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। তো নবীকে নিয়ে মূলত আলোচনা করারই নাম মিলাদুন নবী। আগেকার নবী আমার নবীকে নিয়ে মিলাদুন নবী করেছেই করেনি। আর স্টেজে বক্তা এসেছে, পানীয় হতেছে, আর বেশিক্ষণ আপনাদের টাইম নেব না। আপনাদেরকে বলতে হয়, সুন্নি জামাত আপনারা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, নিজের আকীদাকে মজবুত রাখুন, নিজের ঈমানকে মজবুত রাখুন। আর ওর কথাতে বেরাদার নিজের ঈমানকে নষ্ট করবেন না। মাদ্রাসা আছে প্রতাপপুর আজিজি আলিমিয়া সিরাজুল ইসলাম, মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি, ইমাম সাহেব মুফতি। যে কোনো ফতোয়ার বিষয় হবে ইমাম সাহেবের কাছে আসবেন। আর আমার হুজুর হাফিজ গোলাম সাবির সাহেব কিবলা বসে আছেন, তিনার কাছে আসবেন। নিজের ঈমান অন্যান্য বক্তার মুখে শুনবেন না। ব্রাদার, জাকজমট ইমাম সাহেব রয়েছেন, ইনাদের অনুগত করবেন, ইনাদের কথাবার্তা শুনবেন। আপনি আপনাদের মধ্যে আর বক্তব্য আগে বাড়াচ্ছি না, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা রিকোয়েস্ট আছে, একটা জিনিসের, ওটা বলবো। তো একটা রিকোয়েস্ট কি, যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী সর্বপ্রথম গোটা সৃষ্টি জগতের পূর্বে আমার নবী নিজেই বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কুল্লু খালাইকিন মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আল্লাহ পাক আমার নূর, আমি মুহাম্মাদের নূরকে সর্বপ্রথম তৈরি করেছেন, আর আমার নূর থেকে সমস্ত সৃষ্টি কায়নাতকে তৈরি করা হয়েছে, আমার নবীর নূর থেকে। সেই নবীর নূর হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে, তার সন্তান কাছ থেকে
আব্দুল্লাহর কাছ, আব্দুল্লাহর কাছ থেকে বিবাহ মা আমিনার সঙ্গে হওয়ার পর মা আমিনার গর্ভে আল্লাহ পাক ওই নূরকে দান করেছেন। মা আমিনার গর্ভ থেকে পৃথিবীর মধ্যে আমার নবীকে এনেছে। ওটাই আমি বলতেছি কার কার মাধ্যমে এসেছে। ওয়া তাকাল্লুবাকা মিন ফিস সাজিদিন, এগুলো নাম জানা দরকার। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম নবী, তিনার কাছ থেকে তিনার ছেলে হযরতে শীস, শীসের বেটা ইয়ানাস, ইয়ানাসের বেটা কায়নান, কায়নানের বেটা মাহলাইল, মাহলাইলের বেটা বায়রাদ, বায়রাদের বেটা ইদ্রিস, ইদ্রিসের বেটা মুতাবাশশিক, মুতাবাশশিকের বেটা লামাক, লামাকের বেটা নূহ, নূহ আলাইহিস সালামের বেটা সাম, সামের বেটা জুলহাল, জুলহালের বেটা সালিহ, সালিহের বেটার ব্রাদার নূহের বেটা সালিক, সালিকের বেটা আবির, আবিরের বেটা দাতা, দাতার বেটা রাবা, রাবার বেটা রাওয়ার বেটা শাহরুখ, শাহরুখের বেটা নাহুর, নাহুরের বেটা তারিক, তারিকের বেটা ইব্রাহিম খালিলুল্লাহ। জোরে বলেন ইব্রাহিম খালিলুল্লাহর বেটা ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহর বেটা কায়দার, কায়দারের বেটা আবাম, আবামের বেটা হামাল, হামালের বেটা সাবিত, সাবিতের বেটা সালমান, সালমানের বেটা আল হাইসা, আল হাইসার বেটা আলিয়াসা, আলিয়াসার বেটা উদ, উদের বেটা আওয়া, আওয়ার বেটা আদনান, আদনানের বেটার নাম মুঈদ, মুঈদের বেটা নাজার, নাজারের বেটা মুদার, মুদারের বেটা ইলিয়াস, ইলিয়াসের বেটা মুদ্রিকা, মুদ্রিকার বেটা খুজাইমা, খুজাইমার বেটা কেনানা, কেনানার বেটা নাজার, নাজারের বেটা মালিক, মালিকের বেটা ফাহার, ফাহারের বেটা গালিব, গালিবের বেটা লুই, লুইর বেটা কাব, কাবের বেটা মুর্রা, মুর্রার বেটা কিলাব, কিলাবের বেটা কুসাই, কুসাইয়ের বেটা আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বেটা হাশিম, হাশিমের বেটা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির বেটি হযরতে ফাতেমা, হযরতে ফাতেমার বেটা হযরতে ইমাম হুসাইন, ইমাম হুসাইনের বেটা ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের বেটা ইমাম মোহাম্মদ বাকির, ইমাম মোহাম্মদ বাকিরের বেটা ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের পুত্রের নাম ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম আলী রাজা, ইমাম আলী রাজার বেটার নাম সৈয়দ আবু বকর মুহাম্মদুল জাওয়াদ, সৈয়দ আবু বকর মুহাম্মদুল জাওয়াদের পুত্রের নাম সৈয়দ কামালউদ্দিন ঈসা, সৈয়দ কামালউদ্দিন ঈসার বেটার নাম সৈয়দ আবুল আতা আব্দুল্লাহ, সৈয়দ আবুল আতা আব্দুল্লাহর পুত্রের নাম সৈয়দ মাহমুদ, সৈয়দ মাহমুদের পুত্রের নাম সৈয়দ মুহাম্মদ, সৈয়দ মুহাম্মাদের পুত্রের নাম জামালউদ্দিন, আর জামালউদ্দিনের পুত্রের নাম আব্দুল্লাহ সুমঈ, আর আব্দুল্লাহ সুমঈর মেয়ের নাম উম্মুল খায়র ফাতিমা, আর ফাতিমার বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার গজল শুরুতে একটাই পড়েছি, মিডিলে গজল পড়িনি। আমি আপনাদের সঙ্গে একটা ছন্দ পড়ছি।